সুরা কেরাত পারেননি, আলহামদু সুরা পারেননি, ঘটকে ফাল দিয়ে আলাম তারা বেড়াইয়া পারে না, আলাম তারা বেড়াইয়া পারে। ঘটক কি দেখবেন কিন্তু রাখবেন না, তাই কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফুকা শাক, ঠিক রে? আর হ্যাঁ জিজ্ঞেসে সুরা ফাতে আবার হাতে ফাল দিয়ে আলাম তারা বেড়াই বেলে আর হে আম্মা তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, মমন সিংহে রিক্সাওয়ালায় তে চালাইব সামনের ভাই চাইয়া চাইয়া তাহে তোমার পা দাউদ কথা তো আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি মাহফিল গেছিলাম, আমি গিয়া কইছি অনেক বেরিয়েছে খুব খারাপ, অনেক খারাপ মহিলা, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে হুজুর আমরা ঘর হয়ে আছি। আপনারা কইছি আপনার ঘর আছে, এটা কইতেন আপনার যা বাইর যেতেন না, যা আপনার বাইর যাবেন না, যা তো এই কথা কইয়া বাইর যা আমার পাগলে পাইছে কাছে জিয়ের বাড়ি আছে, রাইতে থাকতাম পারতাম না, কালাম তাই কই আইসি আজ যা কোনো বাইর যেতাম পারতাম না, এমনি তো গরম আজ ভারী অসম্ভব। তা আমি কই আপনি এখন কইতে নাইছেন ঘিরতে, এবারে আমি বাঁচলাম কয় বছর, বুড়ো হয়ে গেছি গা, চামড়া ফটা হয়ে গেছে গা, দাঁত ফিরে গেছে গা, বয়স হয়েছে, সুজা বেড়া ঘুষ হয়েছি, সাদা কালা চুল সাদা হয়েছে, আর বাঁচলাম কয় বছর, সকালবেলা ভিতরের কথা ফোকাস করে দিয়া যায় জ্ঞান আল্লাহ যা করে ধর এটি কইতেন গেছেন ঘিরতে, কই হুজুর আর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই নাইছে তা আসেন এরম অসভ্য বেরিয়ায় আম্মা গ আম্মারা নাগাই শরীফ হিসাবে আপনার আম্মারা হ্যাঁ গো, আপনি যেমন তেমন বেরি না, আপনার রাস্তাঘাটের বেরি না, আপনি কোনো বাদ্যা বেরি না যে আটটা মাথাত লইয়া বাসন বেচবেন, আপনি কোনো বাদ্যা বেরি না সিঙ্গা লাগাইবেন, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের মেয়ে, আপনি মুসলমানের স্ত্রী, শুধু আপনি যা মন চায় তা করতে পারেন না, ঠিক কিরকম? আপনার কিন্তু চিন্তা দরকার, মানে ওরাফা নাফসাহু ফাকাদ ওরাফা রাব্বাহু, যে তার নিজেরে চিনছে তে তার আল্লাহরে চিনছে। আম্মা আপনি তো নিজেরে চিনছেন না, আপনি নিজেরে চিনছেন না, আপনি অনেক দামি মহিলা আম্মা, আপনার মনে আছে কিচ্ছু, আপনি সব ভুল্লা লাইছেন আম্মা, সব ভুল্লা লাইছেন, আপনার নাম তোলা কোনো বাইয়াইছেন না, আপনারা তারা চলন লইয়া গিয়া রিক্সার চারিগুল দিয়ে বেড়া ফেসাইয়া এরপরে রিক্সা চলছে না, আগে কোনো নাম তোলা এত সহজে রিক্সা আইছে না, খেতের লাইলে দিয়া আপনি আগিলে দিনের বিয়া, আপনার জামাই যখন বিয়ার উপযুক্ত হয়েছে গটকাইছে কাবিলার তা আপনার আব্বা শ্বশুরের কাছে আইয়া কইছে ও আপনার ফুদ্দি বড় হয়েছে বিয়া করাইতেন না, কই বিয়া তো করায় বালা মাইয়া তো হয় না, কই মাইয়া ফোন না সান গাছা দি বালা মাইয়া, সান গাছা দিয়ে একটা সুন্দর মাইয়া আছে, আপনি মাইয়া ফান না, তো এবারে আবার কাবিলা বাজারতে যেগুলা ফান লইয়া মিষ্টি লইয়া এরপরে গেছে সান গাছা, গেছে পরে তাইরে দেখাইব, তাইর বাপে তাইরে শাড়ি টাড়ি পিন্ধাইয়া লই আইছে, আইয়া সেটা তাইর বইয়া লম্বা গমটা দিয়ে রাখছে, সে আরো এগুল দিয়া ঘটকে, এগুল দিয়া তাইর বাপে, এগুল দিয়া এবেড়ায় মানে হৌড়ে তিনজনে তিনগুল দিয়া বইয়া রয়েছে, মাইয়ার আইন না মাইয়ার বাপে বয়াইছে, সে আরের উপরে বয়াইছে, পরে তাই কৈতরের মতো কাঁপতে শুরু মানুষ না, তাই কৈতরের মতো কাঁপতে আছে, তো মাই ফলার বাপে জিজ্ঞেসে আম্মা ইয়া সুরা কেরাত পারেননি, আলহামদু সুরা পারেননি, ঘটকে ফাল দিয়ে আলাম তারা বেড়াইয়া পারে না, আলাম তারা বেড়াইয়া পারে। ঘটক কি দেখবেন কিন্তু রাখবেন না, তাই কালা কয় শ্যামলা, শ্যামলা কয় ফুকা শাক, ঠিক রে? আর হ্যাঁ জিজ্ঞেসে সুরা ফাতে আবার হাতে ফাল দিয়ে আলাম তারা বেড়াই বেলে তো আম্মা কুদুর সুরা ফাতে হারা হোনান আগিল দিনের বেড়াই তো আলাম তাই সুরা ফাতে হারা কুদুর হোনান, তো মাইয়ায় নিসার ভেলছাইয়া পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মাই দিয়ে দুই লাইন হালাইয়া মাইয়া আগাই দিস, মাইয়া ফলার বাসে কুমুড়ি গিতা আপনি দুই লাইন সাইডা দিছেন, ঘটকে কয় ডরে ফাড়ে কাফের লোকে দুই লাইন ছুটে গেছে, ডরে দিলে কাফের লোকে দুই লাইন ছুটে গেছে, কাফের ঠেলা আসেনি এই কারবা আম্মা, এরপরে শেষ না তো, এরপরে শেষ না, আপনারা পছন্দ করছে, ফলার বাপে আপনারা পছন্দ কইরা তারিখ কইরা আইছে, এপ্রিল মাসের 20 তারিখ দিয়ে হইব, চল্লা যাইব কয়জন, দেশি মুরগা না ফার্মের মুরগা,
কেমনে যাইবা, আর আসারও উপায় নাই। সবাই মিল্লা চল্লা টল্লা গেছে, গিয়া সারছে পরে গেট ধরছে আম্মা, গেট ধরছে পরে টেহা লইয়া ফেসলে গিয়ে গেছে গা রোনা বাতাস, আমি তো মনে নাই। আরেকটা সাইকেল দিয়ে দৌড়াইয়া গিয়া কাবিলাতে রোনা বাতাস আনছে। এরপরে বিয়া শাদি হয়েছে, এরপরে আম্মা তোমার রিক্সা তুলাইছে, এরপরে সাইরুগুল দিয়া কথা বন্ধ করো, এরপরে কাপড় ফেসাইছে সাইরুগুল দিয়া, তোমারে যেন কেউ না দেখে। তোমার দেওয়ারে বাউরে লাইলি দিয়া খেতের লাইলি দিয়া রিক্সা চলবো কেমনে, রিক্সা আলগি দিয়া বাইক লইয়া আইয়া পড়ছে তোমারে বেড়াইয়া। আম্মা তুমি হেই আম্মা, তুমি অনেক ইজ্জত আম্মা, তোমার এনে মানুষে দেখ খেলায়, তোমার এই রিক্সার বাড়ি জায়গা কাপড় ফেসাইছে। আর যে হেই আম্মায়, তোমার আগে মাসাল্লাহ বালা সরম আছিল আম্মা, তোমার আগে সরম আছিল, বিয়ার আগে সানগাছা থাকতে তুমি নাম তোলাইয়া সরম ছাড়া হইছ। তুমি হেই আম্মা, যেই আম্মায় সাইকেল হইছিল পরে তুমি বুড়খা টান দিয়া গমটা টান দিয়া ওখানে আডু পর্যন্ত নামাইলেছিলা। তুমি কাফের লোকে দুই আয়াত ছাইটা গেছিল গা ফাতেহার, তোমার রিক্সা দিয়ে উফরে দিয়ে কাপড় দিয়ে ফেসাইয়া এরপরে তোমার আনছে। আর যে হেই আম্মায় তুমি রিক্সা লইয়া ঘুরো, হুড হালাই দাও, মমন সিংহের রিক্সাওয়ালায় তে চালাইব সামনের ভাই চাইয়া চাইয়া তাহে তোমার পা। আমি তো কই কি তারে রিক্সাটা খালো গেল রে, খালো দৌড় আগে দৌড়ের কথা, সাউনের কথা সামনে ফেলতে সাইয়া রয়েছে ফিসের ভাই, রিক্সা দেখেন যে বা খাইয়া রয়েছে তো সুজা সাইডা দিছে না। কি আম্মা, ও নাম তলার আম্মারা, তুমি অনেক দামি মহিলা আসলা গো আম্মা। তুমি নিজের দাম নিজে কমাইছো, তোমার নিজের ইজ্জত নিজে কমাইছো। তোমার হৌরে তোমার চাইতে গিয়া 500 টিকা কসকুচ্চার নোট দেওয়ান লাগে, আর যা মমর সিংহে রিক্সাওয়ালা চাইয়া যে গাইতে হা লাগে। কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না। আম্মা কি রঙের ঘরে দৌড়াইতেছ, আবার অনেক বেড়াইতে এসে হুজুর তার একটা ফু দেন, তার একটা ফু দেন। আমি ফুকে রে কত শয়তানি করে, আর তেজে ওই সেইটাই তো বেশি। আমরা মানুষ হয়েছি বেড়া, আমরা মানুষ হয়েছি। আগিলা দিনের বেরিয়াইতো হনের বেরিয়ায়। আমার মা তো অহনো জীবিত আছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ওজিফা আদায় কইরা আমার আম্মা কোরআন শরীফ না পড়া বিছানা ছাড়ে না। পুরা নামতলা একটা আড়া দাও, পুরা সানসার একটা আড়া দাও, পুরা সানগাছা একটা আড়া দাও, পুরা বাড়াইয়ের একটা আড়া দাও, পুরা কাবিলা একটা আড়া দাও। একটা ঘর থেকেও তুমি কোরআনের তেলাওয়াত শুনবা না, ঠিক কিনা বল? ঠাড়া ফুরা যে আমরা মরি না, আল্লাহ দিকে আমরা হনো রাখছে, আল্লাহ দিকে আমরা রাখছে। আবার মাহফিল তো উঠতে যাইতো মনে কয়, সিফা দিয়া বইয়া থাহ, আমিন কয় না, জোরে কয় না। আম্মা তুমি হেই আম্মা, আজ যা তুমি উদাম হইয়া গেছো গা। কাবিলা বাজার এমন কোনো দোকানদার নাই তোমার চিনে না। কে রে আম্মা, তুমি কি মেম্বরি নির্বাচন করবা? তোমারও তো দরকার কি হান্ডু হান্ডু করে ঘুরো না, কি দরকার লাগছে? তে গেছে বিদেশ, আমরা দেশে মানুষ বেশি, জায়গা কম, ব্যবসা কম, খ্যাত কম, কইরে খাইব কত? তে গেছে গা বিদেশ। তে বিদেশ তার বউ আজাইরা ওইসে বাজাইরা, ঠিক নি রে? সামনের বছর আর আইতাম পারতাম না, সম্ভাবনা খুবই কম। কারণ বেরিয়েতে চান্দা দিত না, কবে হেই হুজুর নি রে। আম্মা আমার মতো আপন হুজুর ফাইতা না। দুষ্টি যে তুল্লা দইরা চিকিৎসা দেয় তেউলে আসল ডাক্তার, ঠিক কিনা কম? আর তোমার নিচ্ছা ফুচ্ছা 15-20টা গজল শোনাইয়া গেছে গা, তুমি মনে করছো তে বালা হুজুর, তে আমারে ফাতারে খাইয়া দিয়া গেছে। তে ভিজিট নিচে চিকিৎসা করছেন, ঠিক কিনা কও? তে ভিজিট নিচে চিকিৎসা করছেন আম্মা, তোমার রোগ সে নির্মূল করে নাই। কথা আমরা শেষের দিকে চলে যাই, যেহেতু অনেক রাত হয়েছে। মোটামুটি না বুঝাইয়া কইতে আসি, আমি বুঝানে ভালো হলো, আমি বুঝাইয়া তোমরা কইতে আসি, আওয়াজ করো না। এর ভিতরে মোটামুটি ভালা টাইম গড়াই লইছে, আর কতক্ষণের ভিতরে 2 ঘন্টা হইয়া যাইব। আমি এর ভিতরে দিয়ে তোমরা একবার ছাইরা দেন, আবার অন্যখানে ইনশাল্লাহ মাহফিল হয়ে যাইবা, টেনশন করো না। মার হাবা কর,
আরে শেষ কি করছি নি, শেষের দিকে গিয়ে যাইতে আসছি। তেমন করছে জাগাত শেষ, আমরা হেইডই বাটে যে হাত ব্রেক করে টায়ার ফোড়া গন্ধ ছড়াই না স্মুথ করে ইনশাল্লাহ এই ব্রেক হইব। তুই টেনশন করিস বইয়ে থাক, তোর মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই আমার আরে কই, তোমরা আরেও কই, আমরা টিয় ঘর, তারা টিয় ঘর। নবীজির ৬০ জন কন্যা ছিল। কয়জন? ৬০ জন। জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয়জন? সবচেয়ে ছোট ছিল ফাতেমা। জিয়া তো নবীজি করছে। ও ফাতেমায় কুলো থাকতে আম্মাজান খাদিজায় মারা গেছে। ফাতেমায় নবীর বুকটার ভিতরে ঘুমাইতো। সুবহানাল্লাহ কয় না? নবুয়তের উমডার ভিতরে, নবুয়তের এই উমডার ভিতরে ফাতেমায় ঘুমাইতো। নবীজি চুল দিয়ে আশ্রয় দিত, ফিতা দিয়া চুল বেঁধে দিত, নলা দিয়া খাওয়াইতো, ফাওয়ের মধ্যে হতাই রেখা বালিশ দিয়া কান্দে না করে ঘুম ফাতাইতো। সুবহানাল্লাহ কয় না? এই ফাতেমা বিয়ার উপযুক্ত হয়েছে। আবু বকর সিদ্দিক ফাতেমার তালুই। ফাতেমার কি? তালুই। যেহেতু তালুই কেমনে? ফাতেমার আর কি কয় নানা, ফাতেমার নানা। কারণ আরেক আম্মা হইল আয়েশা, আয়েশার আব্বা হইল আবু বকর। আবু বকর সিদ্দিকে ফাতেমারে বিয়াকরণের নিয়ত করছে যে নবীর আদর যদি পাইতে হয়, ফাতেমারে যদি আল্লাহ আল্লাহ করে বিয়া করতাম পারি, দেখবি সব দিয়ে আদর আমি পাইয়ালা। উমরে যখন এটা শুনছে, উমরে আপনার আদরে হয় না? হ্যাঁ, আপনি বেশি আদর হয়ে গেছেন। আপনি যদি নবীজি এমনি কত আদর করে, হিজরতের রাইতে একমাত্র আপনারা লইয়া গেছে, আমরা কেউ ওরে নিছে না। নবীজি দূর পর্যন্ত কইছে হিজরতের রাইতে আবু বকর আল্লাহ যে সওয়াব দিছে, সারা পৃথিবীর মানুষের সওয়াব দিয়া খালি দিল, হিজরতের রাতের ইবাদতের সমান হইতো না। আপনারা এত আদর করে আবু বকর সিদ্দিক কয়, আপনারা বন্ধু কয়, আপনার সারে না, আপনি বেশি আদর হয়েছেন, আমরা আদর টাদর লাগতো না। আবু বকরে বুঝছে উমরের রমত। সুবহানাল্লাহ কয় না? কারণ আবু বকর উমর সুন্দর কথা খেয়াল করে শুনেন। নবীজি বইয়া রয়েছে মসজিদে নববীর ভিতরে, আবু ফাতেমার বিয়া টিয়া দিয়ে কথাবার্তা চলতে আছে। তো আবু বকরের তো মত, তো উমরে কয়তো জান না জান, নবীজি তখন একলা একলা বইয়া রয়েছে, আপনি একটা আড়া দিয়াই না, যদি নবীর মত থাকে তো ডাক দিয়ে বিয়া দিবই যান। আবু বকর সিদ্দিক নবীজির সামনে গেছে, গিয়াসেরা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে ইসলাম? না ওই এমনি ইসলাম এনে মনে করলাম যাই, এগুলো যাইতে আসছি ইনশাল্লাহ। তো যাই ইয়া রাসূলুল্লাহ, যাই। হ্যাঁ, সুবহানাল্লাহ কন্যা দে সাহস করে যে কইব বিয়ার লাগে ইসলাম। নবী যে এরকম গম্ভীর হইয়া বইয়া রয়েছে, সাহসে উঠছেন। আবু বকর সিদ্দিক গেছে পরে উমরে কয় কি গেছলেন? কয় কিতা কইছে? কয় ফিরেও চাইছে না, ওয়ালাইকুম সালাম কইছে। হইতো না? আপনি হইতো না? কোথাও আমার যেত না, আপনি যান না, আপনি যান, আপনি যান। তো উমরে গেছে, আবার গেছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উমর কেন আসছিল? আইসি যাইতেছি, অসুবিধা কি? যাইতেছি। উমরেও গেছে। উসমান দা আগে 2 মেয়ে বিয়া করে রাখছে, এখন বাকি রয়েছে আলী। কেন? আলীর বয়স হলো একেবারে কম, 21 কি 22 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শরম পাইতে বেশি লাজুক, বীর পুরুষ ছিল কিন্তু সভ্য ভদ্র লাজুক। উসমান, আবু বকর, উমর, আলী, উমর, আবু বকর, উসমান, 3 জনে মিল্লা কয় আলী আপনি একটা কাম করেন, আমি তো 2 বিয়া কইয়ে রাখছি। উসমানে কয় তারা দুনো ভাইয়ে তো গিয়েছে, কারবার হয়েছে না, আপনি যান, মনে হয় কারবারটা করতেছে কিন্তু ফাটে। আলী কয় শর্ম করে, কি করে? শরম করে, আমি পারতাম না। আপনি যাইবেন না, আপনি কি কিছু কইবেন না, আপনি খালি আডা দিয়ে যাবেন, এত তাড়াহুড়া করেন না, আস্তে আস্তে যাইয়েন। নবীজি বুঝা লাগবো, দেখবেন ডাক দিয়া বয়াইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সেরা দরজা ঢুকিয়ে ফাতা করে ডাক দিয়া নবীর কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গেলাম, দৌড় দিয়ে করে দৌড় দিয়ে দিচ্ছে। তো নবীজি আর ফিরার পিছনে মুসকি হাসি দিছে। তারা আবার দূরের দেখছে, দেখে কয় আপনি আবার যান, এবার যত দৌড় দিয়েন না, একটু ফাতলা আস্তে আস্তে একটেন। যখন আলিয়া পরে দ্বিতীয়বার ঢুকছে পরে নবীজি দৌড় দেওয়ার আগে ডাক দিয়েছে, আলে বসো। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমারা তো বিয়া দেওয়ার দরকার। কহ বড় হয়েছে, বিয়া তো লাগবে। কয় কি চিন্তা করছো? আমি কি চিন্তা করা, তোমারও তো মাশাআল্লাহ বিয়ার উপযুক্ত হইছ, তোমারও তো বিয়া করার দরকার। তো এই ব্যাপারে তো আপনি যথেষ্ট, আপনি চিন্তা করবেন, কারণ আপনারা ঘর রান্না হইলে আমি খাই, বারান্দা ঠিক থাকাই, আমার কোনো আলগা ঘরও নাই, খানার জায়গাও নাই। আপনি আমার ব্যাপারে ভাই সাহেব যেটা চিন্তা করেন, আমি এটাতে রাজি। আপনি কি চিন্তা করছেন? আলী রে,
আমি চিন্তা করছিলাম সুবহানাল্লাহ তোর আব্বারতে আমি তোরে কই আনছিলাম, আমি যে কানছিলাম বাসর ওই জায়গায় কথা কইতাম মনে আছে নি? আমি যখন বাসর ঘরে কানছি তোর ভাবিয়ে এই কি কয় খাদিজায় জিজ্ঞেছিলাম রে কি করতেন মন্ডায় কয় মন্ডায় কয় আমার একটা স্বাস্থ্য ভাই যদি লই আইতাম চাচার ফোজাটা কম লইল তা আপনার লগে থাক লইল খাই লইল ছুটতে একটা ফলা থাকলে ঘরটাও ভরা দেওয়া যায় এই রইলে ভালো হইব। এই কথা কইয়া তোরে আনছিলাম তোর কাছে, তুই তো আমার এখানে বড় হইস, তুই তো বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম তুই ইসলাম গ্রহণ করছ রে আলী। তো আমি চিন্তা করছিলাম ফাতেমারে যদি তোর লগে বিয়া দেই এটা কেমন হয়। আলী মাথা নয় রাখছে, আপনি যা ভালো মনে করেন, আমার এই ব্যাপারে কোনো মত নাই। সুবহানাল্লাহ কোন না কেন? আপনার মতে আমার মত, আর কিছু দরকার লাগে? আলী ওয়ালি বিয়া যে করবি বউ রাখবি কো? আমি কি কয় কেমনে কয় বউ রাখাম কখনো, যা আপনি না ভালো জানেন। ও মা বিয়েও করায় মামি, বিজিও বিয়া দেম আমি, তুই কই বউ রাখবি এটাও চিন্তা করাম আমি। কয় সারা জীবন দিয়ে আপনি সব চিন্তা করছেন, আমারে তো কোনোদিন চিন্তা করতে দেন না। কোনোদিন তো কিচ্ছু বলার নাই, কোনোদিন কোনো দায়িত্ব দেন নাই, আপনি আমারে সারা খাইছেন না, আপনি আমারে সারা ঘুমাইছেন না। আমি কি কইতাম কন, বিয়া করাইলে আপনি করান লাগবো, আর বউ কইতা আমি আপনি কইয়া দেওয়ান লাগবো। নবী আলী তোর কাছে কিছু আসেনি? কয় না কিচ্ছু নাই। কয় টাকা পয়সা? কয় মুডেও নাই। কয় কিচ্ছু নাই? কয় একটা বর্মা? কয় না কিচ্ছু নাই। নবীজি কয় বর্মরা বর্ষাটা যে দিছিলাম এটা কো? কই ইয়া রাসূলুল্লাহ এইটা তো আছে, এটার কথা মনে নাই। কয় যা এটা লই আইসে বলে, কয় যা বাজারও যায়, কয় এটা বেচ্চা টেহারি লই আয়, যায় বেচ্ছে টেহারি লইয়া নবীর দরবার আইসে পরে নবীজি কয় টেহারি আমার হাত দে, সব দি টাকা নবীর হাত দিছে। নবী সমান সমান 2 ভাগ করছে, মুস্কি হাসি দিয়া কয় অর্ধেক হইল মোহরানার টাকা, এটা আমি ফানা আমার মাইয়া। সুবহানাল্লাহ কয় না? আহা বন্ধ করে দেন, অর্ধেকটা টাকা আমি পাও না, আমার মেয়ে বিয়ে করতে হইলে অর্ধেকটা টাকা মোহরানা দেওয়া লাগবে, আর বাকি অর্ধেক টাকা নাও, মেয়ের জন্য বাজার করো, তোমার প্রয়োজনীয় জিনিস কিনো, আর একটা ছোট্ট ঘর ভাড়া করো। এবার বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া আলী রে, ও আলী যাও বউ নিয়ে যাও, আমি এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে আসতেছি, যাও। আলী বউ লয়ে গেছে, ফাতেমারে লইয়া ওই ভাড়া ঘরে গেছে। ফাতেমায় নিজের মুখে কয় ঘরটা এত শুধু ঘর, আমি ফাতেমায় ডুহন লাগছে মাথা নোয়াইয়া, ঘরের ভিতরে ঢুকিয়া দেখি মাত্র 4টা জিনিস আছে। কয়টা? 4টা। ঘুমাইলেছে না? কয়টা? 4টা। মাত্র 4টা জিনিস আছে। একটা চিকন বিছানা, আলিয়ে শুইলে আমি শুইতাম পারতাম না, মাত্র একটা বালিশ, চিকন একটা বিছনা। কয়েকটা চিকন একটা বিছনা আছে, একটা জাতা আছে, ওই যে ইয়া যে কলুই যে পিসে, ওই যে মসুরির ডাল খেসারির ডাল, এটি যে চোরায়, এটা হবে একটা জাতা আছে, একটা পানির পেয়ালা আছে, চামড়ার একটা মশক আছে। 4টা জিনিস ছাড়া রে ঘরটার ভিতরে কিচ্ছু নাই। ও নামতলার মারা, আমি যখন এই কথাটা কইতে আসি, আম্মা তুমি তোমার ঘরটার দিকে চাও, তোমার ঘরের চতুর্দিকে চাও, তোমার ঘরের দেয়ালের ভিতরে টেলিভিশনটার নিচে সুকেশটার ভিতরে তোমার তুলুন্যা বাসন ফেলারি, লগে দিয়া সন্দুকটা স্টিলের ফ্রেম সন্দুক বানাই লইছ, এইটার ভিতরে ল্যাপ তুষক বালিশের অভাব নাই। সামনের দিকে গিয়া দেখো পরের রুমও ফ্রিজটা, ডাইনিং টেবিলটা, এর পরের রুমও গিয়া দেখো গ্যাসের চুলা। আম্মাকে ডেক দেখছি উফরে তুল্লা রাখছো, একটা বিয়ার ডেক দেখছি তোমার ঘরও আছে, এরপরেও তোমার হয় না। জামাইয়ের বিরুদ্ধে তোমার অভিযোগের শেষ নাই, ঠিক কিনা? এরপরেও কত অভিযোগ, শেষ পর্যন্ত যেই কথাই বেটি কইছে, আমার মতো বেটি দিকে সংসারটা কইরা গেলাম, অন্য বেটি হালাই দেবে গেল।
কবে বিলে গেল এবার লোক আবার কথাটা বলছে নাউজুবিল্লাহ কয় না রে জোরে কয় না নাউজুবিল্লাহ ভাই সাহেব আমরাও মুসলমান তারাও মুসলমান কথা শেষ করে দিচ্ছি ওই ফাতেমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন ফাতেমার হাসান হুসেন দুই সন্তান ফাতেমার সাংঘাতিক জ্বর প্রচন্ড জ্বর জ্বরের ভেতরে ফাতেমা কাঁদতেছেন ফাতেমার কান্নার আওয়াজ শুনে আলীর ঘুম ভেঙে গেল আলী দৌড় দিয়ে ফাতেমার বিছানার কাছে গিয়া কপাল হাত দিয়া দেখে কপালটা ফুইরা যাইতে আছে আলিয়ে ডাক দেখ ফাতেমা গো এত জ্বর তুমি কেন আমারে ডাকলা না কয় ডাক দেন কি উত্তাম আমি পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনতাম তোমার মাথায় ঢালতাম তোমার আরাম হইতো ফাতেমায় কান্দে আর কয় আলী এই জ্বর হেই জ্বর না এটা বাসুন্না জ্বর না রে আলী আমি বাঁচতাম না এই জ্বরে আমি মারা যাব আলিয়া কয় এই কথাটা আর কইও না জ্বর উঠলে কি মানুষ মরে যায়নি কয় জ্বর উঠলে মরে না কিন্তু আমার আব্বা আমার কানে কানে কইতে কি কইছে আলী আপনি তো শুনেন নাই কয় কি কইছে আব্বাই যখন মারা যায় আমি চাইতাম গিয়ে আব্বারে দেখে কাঁদছিলাম আব্বাই কানে কানে কইছে ফাতেমা কান্দিস না আমার পরিবারের ভেতরে জান্নাতের ভিতরে সবার আগে যার সাথে দেখা হবে তুই ফাতেমা এই দিনে আমি বুঝছি আব্বার পরে আমি বেশি দিন বাঁচতাম না এই দিন আমি বুঝ জ্বালাইছি আব্বার পরে বেশি দিন আমি বাঁচতাম না আমি মইরা যাওয়া লাগবে এটা আমি বুঝছি এই জ্বর হেই জ্বর ফাতেমা ডাক দেখ আলী ও স্বামী আমার নবীজি বলছেন যে এই স্বামীর ব্যাপারে স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো রায় দেয় এই স্ত্রী নাকি ভালো স্ত্রী আপনি দয়া করে বলেন আমি কেমন স্ত্রী ছিলাম আলী কান্দে আর কয় তোমার মতো বউ পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার কপালের ব্যাপার আমি কি তোমারে ফাইলাম নিও নবীজি দয়া কইরা তোমারে আমার হাতে তুল্লা দিছে ফাতেমা গো কোনোদিন 3 বেলা খাবার দিতে পারি নাই গো ফাতেমা এমনও দিন গেছে গো ফাতেমা 3 দিনের ভিতরে চুলায় আগুন জ্বালাইতে পারি নাই নাকের একটা ফুল কানের 2টা দুল গলার একটা মালা হাতের 2টা বালা বেনারসি কাথান তোমারে ভালো কোনো জিনিস দিতে পারি নাই গো ফাতেমা তোমার মতো স্ত্রী হয় না আমি সাক্ষী দিলাম এবার আলী ডাক দেয়া কয় ফাতেমা এবার তুমি আমারে কও আমি স্বামী হিসাবে কেমন ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা আমারে কানে কানে কইছিল অনেক ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে আমি কেউর কাছে তোরে বিয়া দিছি না গো ফাতেমা তুই মন খারাপ করিস না আমি মানুষ চিনি টাকা হইলে ভালো মানুষ না মক্কা মদিনায় আলীর মতো সেরা পুরুষ আর একটাও নাই আব্বাই কইছে আমিও এমন পাইছি ফাতেমা এবার ডাক দিয়া হাসান কো কয় আছে কয় ডাক দিয়া বোয়ান হাসান রান্না বয়াইছে কই হুসেন কো কইতে ওদো আছে কই 2 জনরে 2 গোল দিয়া বোয়ান ফাতেমার জ্বর ফাতেমার গাল বায়া বায়া ফানি পড়ে ফাতেমায় কয় আপনি কো আমি দেখানো আছি কি কইবা কও আমার সময় বোধহয় শেষ যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই আমি যখন মরে যাব রাত্রে যদি মরে যাই ফজর হওয়ার আগে আগে আপনি আমার কবর দিয়া লাইয়েন হাসান আছে হুসেইন আছে 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লাইয়েন আলিয়ে চিল্লান দিয়া কয় ফাতেমা এটা আমি পারতাম না তুমি নবীর কন্যা তোমার জানাজাত হাজার হাজার মানুষ আইব আমি গোপনে তোমার কবর দিতাম পারতাম না তুমি এই কথা কেড়ে কও কয়টা আমার ওসিয়ত কয় কেন এই ওসিয়ত করো আপনি কইয়েন কেউ জিগাইলে ফাতেমা এমন মহিলা বিয়ার আগ পর্যন্ত কোনোদিন কোনো পর পুরুষের সামনে যায় নাই বিয়ার পরেও কোনোদিন আমি অন্য পুরুষের সামনে যাই নাই আমি লাশ হইয়া কাফনের ভিতরে কইরা খাডিয়ায় ঘুমাইয়া আমি মানুষের সামনে যাইতে লজ্জা পাই
ও নাম তোলার আমার বলে রাখো, জীবিত অবস্থায় দূরের কথা, লাশ হয়েও যাইতো চায় না গো। ফাতেমাও তো একটা বেডি, তুমিও তো একটা বেডি। তুমি যে উদাম হইয়া আরো কত বেড়াইতে, তোমারে দেখে শরম করে না তোমার? তোমার লজ্জা লাগে না? ফাতেমায় দি লাশ হইও মানুষের সামনে যাইতো চায় না। ও আব্বারা, তোমার স্ত্রীকে শাসন করার অধিকার আমার নাই? তুমি বুঝাইয়া বুঝাইয়া কইও বেবি গো, তোমার লাগিয়া বিল আমি জাহান্নামে যাওয়া লাগবো গো বিবি। তুমি যদি বেপর্দা হয়ে যাও আমার বিলে জাহান্নাম। তোমার জিয়েরে কইও জি গো, তুই নিমসার জোনাবালি কলেজও ফরস, আমার আপত্তি নাই, তবে তুই মুসলমানের মাইয়া গো, আমারে মানুষে কত ইজ্জত করে গো জি। তুই কলেজও যা, আমার আপত্তি নাই, বুরখা ছাড়া তুই কলেজও যাইতে পারতি না, ঠিক কিনা? তুই কলেজও যা, আপত্তি নাই। তুমি ডাক্তারের কাছে যাও, আপত্তি নাই। তুমি আমার স্ত্রী, তুমি আমার আম্মা, তুমি আমার বোন, তুমি আম্মা অনুরোধ কইরা যায়, তুমি মুসলমানের আম্মা গো, তুমি বেপর্দা হইয়া রাস্তাত বার হইয়া ন গো আম্মা। তুমি আজকে পর্দায় চলে আসো, তোমার স্বামীরেও কও বেগানা বেরিয়েতের দিকে যেন সগর বগর না চায়। তুমিও যাইও না বেড়াইতের সামনে, তোমার জামাইও বেরিয়ে চাইতো না। স্বামী স্ত্রীর মিলনে যেই সন্তানটা আইব, এটারে দোয়া করণ লাগতো না, এটা অনেক সময় অলি হইয়া ওইব। আমিন কইতেন না? 32 বছর মুশতাক ফৈজি বাংলাদেশে ওয়াজ করে, দেশের বাইরেও তো আল্লাহ আমারে নিছে। কত ওয়াজ করি, এই ওয়াজের ভিতরে আজ যা নামতলা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, তোমরার মাহফিলটারে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সত্য, আমি আসরের পরেও যখন আকাশটার ভাবনা দেখছি, আমার ওয়াইফ কইতাছে তোমার মন খারাপ? আমি কহ মন খারাপ। কই কে রে? আমি আকাশের মন যখন খারাপ হয় আমারও মন খারাপ হয়ে যায়। কই কে রে মন খারাপ করে? নামতলার মাহফিলটা যদি না করতাম পারি, মুরব্বীরা গিয়ে আমার দাওয়াত দিয়েছে, কত শখ কইরা আমার কাছে এই মুরব্বীর মানুষটি গিয়েছে, পরে আমি তারিখ দিতাম পারি না, আমার খালি নাই, অনেক কায়দা কৌশল করে এই তারিখটা বার করছে। এই মুরব্বীটির মাহফিল কইও আপনারা দুইজনে কিতা করে ভাই, ও ভাই কালা কালা কান্টুফি বেড়াই আছে একখান জ্যাকেটের লোকে বন ভাই শেষ করে দিতে আছে। আমরা তোবা করাম, হন তোবা করাম, তোবা করাম, গোনাডি মাফ করায় উঠতেন না, একটা লোক উঠতেন না, বসেন। গোনাডি আমরা মাফ করাইয়া আর ফরে যাম। আমিন কর, জোরে কর। আসলে আমি টেনশনে ফেরে গেছি, যদি করো আচ্ছা অসল বাবা এরকম করো না, একটা লোক আর উঠতেন না। আমি শেষ করে দিচ্ছি। সবাই মিল্লা 32 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলও কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি, মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল হওয়া মাহফিলটা তেমনি যাইও না। সবাই নামাজের মতো করে বসে, সবাই বসে। যারা রাস্তার দাঁড়িয়ে দিয়েছেন একটু বসেন, 1 মিনিটের জন্য বসেন, আমরা তওবা করাম। সবাই নামাজের মতো বসেন, বিছাইয়া বনো আল্লাহ 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 আল্লাহ। আমার মায়েরা বোনেরা বসেন। ভাই এত চালাকি করে যাওয়ার লাগতো না বাইরে, আমি এমনি শেষ করে দেন। যাইতেন পারবেন সারা রাত, এন বইয়া থাকলে ওয়াজ করিন না পাইতেন না। সারা রাত রাস্তায় রাস্তায় হাঁটতেন পারবেন, কেউ ডাক দিয়ে বোয়াইতো না। আমি দেখতে বারবার ডাক দিয়া বোয়াই, এত হুজুরের ঠেহা নেই। আপনি শুনলে শুনবেন, না শুনলে হুজুরের কি, এই চিন্তা করি না। আমি চিন্তা করি আপনারা আমার মানুষ, একটা লোক উঠতেন না। সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, সবাই চক্ষু বন্ধ করেন, চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা
সগীরা, শিরক, বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপর হাত খলিফা শাহ सूफी अलहाज हज़रत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के बीच तरीक़ाए क़ादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह गुनाह माफ़ कर दो, तौबा कबूल कर लो। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना सय्यदना हबीबना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन आमीन आमीन। पढ़ेन अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ। আপনারা সব সময় দেখেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব, এই পীর সাহেব আইলো করতে। আমার দাদা ছিলেন নাগাইশ দরবারের পীর সাহেব, ফুরফুরা সিলসিলার অন্যতম একটা দরবার হলো নাগাইশ দরবার। আমার দাদা সম্পর্কে অনেকেই জানেন, বিশেষ করে আমার উস্তাদ আর স্যার, উনি আমার দাদাকে দেখেছেন, মিশেছেন। যেহেতু কালাকুচু আর বড় হুজুর আমার তালু, সেই সুবাদে দাদা কালাকুচু এসেছেন, দেখেছেন। আমার দাদা একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা মুরব্বী, একটু বসেন, কথাটা শুনে চলে যায়, একটু বসেন, আমরা দেরি করব না, এখন আর ওয়াজ শেষ। তা আমার দাদা 1998 সালে মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমার আব্বা যখন মারা গেছে তখন আমি ছোট মানুষ, 11 বছর বয়স। আমি কালাকুচু আসছিলাম, আমার বোন বিয়ে হয়েছে কালাকুচা, বড় বোন। কালাকুচু হচ্ছে বড় হুজুর আব্দুল মতিন সাহেব হুজুর মারহুম মাকফুর। উনি আমার এই ধৈর্য নিয়ে একটা কথা কইছিল, মুস্তাক তুমি দেখো তো এই পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে সবার দেখবা আব্বা নাই, শুরু থাকতে আব্বা মারা গেছে। আমার কি সান্ত্বনাও দিছে, দেখ আমরা নবীজি তো মারফেটও থাকতে আব্বা মারা গেছে। যত বড় বড় মানুষ দেখবা সবার ছোটবেলা বাপ হারাইছে। তোমারে বোধহয় আল্লাহ বড় বানাইবো, এর লেগে তোমার ছোট থেকে তোমার আব্বারে মেরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি চিন্তা, দেখেন আমার মাথা ডুহাই দিছে এই চিন্তা। আমি দাদার হাতে মানুষ হয়েছি, লেখাপড়া যা করেছি দাদার হাতেই। 96 সালে আমি কামিল করেছি। কামিল করার পরে যখন বাড়িতে আসলাম, দাদায় দরবারের, গ্রামের, পরিবারের সব মানুষজন ডাকাইছে, আত্মীয় স্বজন ডাকায় কইছে আমার নিয়ত আছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, যে আমার ফয়েজ আহমদ দরবারের দায়িত্ব পালন করব। তে তো মরে গেল গা। আমি চিন্তা করছি মুশতাক ফয়েজ আমার নাতি, আমার পরে দায়িত্ব পালন করব। তাই আমি ওকে চিল্লাইয়া কান্দন শুরু করলাম। আমার আরও 3 জন চাচা আছে, অহনও আছে, আমার বড় ভাই আছে। তো 3 চাচারে না দিয়া, আমার বড় ভাইয়েরা না দিয়া, আমি শুরু মানুষ, আমার উফরে কিনে এই ফোজা। আমি দাদারে কইলাম, দাদাই কইল তুই ফারবি দেখে তোর উফরে। আলহামদুলিল্লাহ কইতাম, আলহামদুলিল্লাহ। আমি কইলাম আমার যে ফিরসাব বানাই দেন, আমি তো ফিরসাব হইতাম চাই না। আমি সারা জীবন বাংলাদেশও দেখছি ফিরসাব মানে হইলো এবারটা বইয়া থাকে, হগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এবারটা বইয়া বইয়া খায়। এবারটা গৃহস্থিও করে না, চাকরিও করে না, কোনো কামাই রোজগারও করে না। এই ফিরসাবটা আমি হইতাম পারতাম না। আমার আত্মা আছে, ফাও আছে, লেহাফড়া করছি, বইয়া বইয়া খায়া। কয় তুমি এই ফিরসাব অন লাগতো না, আমিও চাই না তুমি এই ফিরসাব হও। আমি যে তোমার দাদা, আমিও এই ফিরালি করছি না, তোমার এই ফিরালির দরকার নাই। মানুষকে দিনের পথে ডাকবা। আমি বললাম এটার জন্য আমার কিছু কাজ করা লাগবে। কয় কী কাজ? আমি কই দরবারের ভিতরে আমি একটা কমপ্লেক্স করতে চাই। মারহাবা বলবেন না? কই কী করতে চাও? আমি কই মসজিদ, মাদ্রাসা, খানকা সব মিলে একখানো করা। কারণ আমি তো গরিব মানুষ, আমি তোরে করতে জায়গা জমি দেয়। তখন দাদার আব্বার দিনের 9 শতক জায়গা, 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এবারে গেছি ইমাম সাহেব গেছি, তারা গিয়া দেখাইছে আমার দরবার এখন নাগাইশ দরবার 18 একর জায়গা।
মানে 1800 শতক। আপনার কয় শতকে কানি? 120 শতকে। অত হইলে তো আপনার গোল বড় কানি, বড় 120 শতকে কানি। মনে করেন 10 কানি হইলে 1200 শতক, আরো আছে 600 শতক। তো হইলে হ্যাঁ ধরেন আবার 5 কানি ধরেন, 5 কানি। আপনারা এলাকা 12 আর 5 17 কানি জমি, মার হাবা কোন 15 কানি জমি। এটা কি শুধু না বড়? বড়। এই মাঠটা আমরা যে মাহফিলের, এটার সামান্য একটু বড় হইতে পারে এটা, ঠিক আছে? এটা তো একটু বড়, অনেক বড় না? 1800 শতক। আমার দাদাই দিছে 9 শতক। কয় শতক? আরোহণ আছে কত? 18 শতক। আরে 1800 মসজিদ ইমামতি বাইশের দাওয়াত খাওয়ার মনে করছে বাড়াবা কয় না রে। আমার খুব আদরের ইমাম, আমি এলাকাত ভাবলে গিয়ে বইয়া থাই, ও কলজা দিয়া মহব্বত করে। আমি বাংলাদেশে আলেমদের যে মহব্বত পাইছি, কোনো আলেম এটা পাইছে কিনা আমার সন্দেহ। অনেকেই হয়তো পাইছে, কিন্তু আমি ছোট মানুষ হিসেবে ভাইয়ালাইছি বেশি। মার হাবা কোনটা কেন? তো কত শতক? 1800 শতক। আমি তখন ওইখানে 10টা প্রতিষ্ঠান করলাম। এখন দরবারে 10টা প্রতিষ্ঠান তারা দেখতে আইছে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা পায় না। আমার মসজিদরা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, কথাটা ধর গোপন রয়েছে না, মাইনসে হইন না। শুক্রবার আইয়া দুইটার লোক ভিড় করে, মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, নোহা, এই গাড়ি ঘোড়া লইয়া শত শত মানুষ আইয়া পড়ে নামাজ পড়ত। মসজিদে তো আর মুসল্লি জায়গা হয় না। তখন আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, অন্যতম একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার 10 জনে মিললে একটা টিম কইরা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছি। দেখি যে চমৎকার একটা ডিজাইন, দেখতেই বোঝা যায় এটা বিরাট বড়। আমি ওই কি তার আনসার ডিজাইন কয় হয়, আমি যেমন একটু বড় লাগে, কয় জি হুজুর একটু বড়ই। আমি ওই কীরকম বড়, কয় এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। এই সোনামণি, এই একটু বসো বাবা, শেষ করে দিচ্ছি আমি, একটু বসো। কয় হাজার লোক? কথা বলো, কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদরা। মার হাবা কইতেন না? আমি চিন্তা করলাম, এই 6000 লোকের মসজিদ আমি কেমনে করাম। জিগেলাম কত টাকা লাগবো? হুজুর এটা করতে গেলে 15 কোটি টাকা। কয় কোটি? আর এইটা হইলে তো আপনার টেনশনে পড়ে গেছেন গা। কানে কানে হেই দিন আইয়া সেটা হুজুর জিনিসপত্রের যে দাম বাড়তে আছে, 15 কোটি বুঝে হইতো না, 20 লাখ দফার। আমি কই ভাই একটা ফিটা দেন আমার। মসজিদের কথা কইলাম কিরে, তোমরা ইঞ্জিনিয়াররা কইলাম কিরে, তোমরা এটি কারবার চুরছ, আপনারা তো আমার নিজের মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। যখন কইছে যে 15 কোটি টাকা লাগবো, আমার শরীরে একটা সিহন গাম দিয়া লাগছে শীতের ভিতরে। আমি টেনশনে এটা নাকি হুজুর নিয়ত করেন, আল্লাহ করাইবে, এত টেনশন করেন না। পরে আমি নিয়ত করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, ইনশাল্লাহ যা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, এক মুডে 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আমি এই দুপুরবেলা এই নাগাইতে বাড়িছি, আমি হিসাব মিলাইয়া দেখলাম আজকে 2,06,07 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলছি। মারহাবা কইতেন না? 2,07,00,000 নিজে দিছি 25 লাখ, বাহিটে হাইলো করতে সভাপতি দিছি গেলেন না। আরে এই বাকি টাকা করতে আইছে, আমি গেছিলাম মালয়েশিয়া, কখনো ওয়াজ করতাম গেছি, তারা মিল্লা জিল্লা এই কেমনে শুনছে ওই যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায়, তারা দেখতে আমি আওয়ানের সময় 13 লক্ষ টাকা, 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা। মারহাবা কইতেন না? সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। গতকালকে আমার মাহফিল ছিল, পরশু দিন
এই তিতাস দিনের বেলা আমি যখন এই মাহফিলের ভিতরে সকলকে কইছি ও আমি একটা মসজিদ করতাছিও, জীবনে বাংলাদেশের মানুষের কাছে হাত পাচ্ছি না, শরম করে। আল্লাহ এমনি খাওয়াইছে, যা দিছে আলহামদুলিল্লাহ, খাইয়া যাইতাম পারতাম না সবজি। আমার মসজিদটার লাগে আত্রা বাড়াইলাম, তারা যে মিলজিল করে কিছু দিছে গণ্যান্য দেখি 90,000 টাকার উপরে তারা আমারই দিছে। মারহাবা কন্যা কেন? আমারই দিছে না, মসজিদও দিছে। আপনারা আমার নিজের মানুষ, আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার ছেলেদের চাইতে মসজিদটার জন্য আমার মায়াটা বেশি লাগে। আমি রাত্রে 2টা-3টা মাহফিল থেকে যাই, মসজিদের সাইডুকুল একটা ঘুরান দিয়া না দেখা আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না। এই মসজিদ আমার অস্থির করে ফেলাইছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মইরা যাই, এত বড় মসজিদ কে করবে? আমারও তো মাইসে চিনে, আমার তো যাওয়ার জায়গা আছে, বলার জায়গা আছে। আমার ফুতাইতে তো আর মাইসে এত চিনে না। আমি প্যারেশানিতে আমি মাঝে মাঝে একাকে বসে কান্দি যে আল্লাহ, আমার ঈদের শুরু করাইছ, তোমার কাছে একটা দরখাস্ত, তুমি আমার ঈদের শেষ করাইও, মসজিদরা আমার ঈদের শেষ করাইও আল্লাহ। এর আগে আমার মৃত্যু দিও না, অন্তত দূর হায়াত আমারে দিও। আমি আল্লাহর কাছে চাইছি, আমি বলতেছি, মানুষ আমাকে দিতেছে। আপনারা আমার নিজের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে কালেকশন না, খুশি মনে আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আপনারা আমার মানুষও, আল্লাহ কেমনে জান্নাত ঘর বানাই দেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এখন তো নগদ পারবো না, আমি 10,000 টাকা পরে দিয়ে দেব, 5,000 টাকা দেব, অথবা এই নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদরাত আপনার লোকে শরিক রইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো। আমি কলজা দিয়া দোয়া করা। আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি, শুক্রবারে আমি কেঁদে কেঁদে সবার জন্য দোয়া করি। আসেননি এই প্যান্ডেলটার ভিতরে একজন যে হুজুর আমি এখন পারতাম না, পরে ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেন আপনার এই মসজিদটার লেগে। মাশাআল্লাহ। 1,000 তাজুল ইসলাম ভাই আমার ভাই, উনি নগদ 1,000 টাকা দিতেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর 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 যারা 2-1 মিনিট উঠতেন না। তাজু ভাই, আপনি একটু ওই তারা আরো দৈন্য আছে, একটু লইয়ে যান একবারে। কেডা হেরা কেডা কইল কেডা? দেলোয়ার ভাই, মার্শাল্লাহ। দেলোয়ার হোসেন আমার ভাইয়ে দিছে 1,000 টাকা। 2,000 মার্শাল্লাহ। মারহাবা কোনটা কেন? আর আছেন নি কেউ? 1,000 টাকা কইরা 100টা লোকে দিলে 1 লাখ টাকা হয়ে জিজ্ঞায়। 1,000 টাকা টেহা নিয়ে হ। ইমাম হোসেন উনি দিছে 1,000। মার্শাল্লাহ। কে দিছে এটা? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। কি নাম? রাজীবে দিছে 500। কে? জামাল ভাই 100 টাকা দিলে হইব না, আর 1,000 টাকা দিলে হইব না।